আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এক হাদিকে যদি হত্যা করার ষড়যন্ত্র করা হয়, লক্ষ হাতি বাংলাদেশে জন্ম হবে। শহীদের রক্তের ফোঁটায় হাজারো শহীদের জন্ম হবে। কথা বলে ঠিক না? মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। ওসমান হাদি, যাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, ওসমান হাদি, কথা বলেন। জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করতেছে কারা? কারা তাদেরকে গুলি করলো? এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে সঠিক তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা গুলি করলো, কেন গুলি করলো? এই ওসমান হাদি ভাই একজন সত্যের সৈনিক। জুলাই আন্দোলনের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি সেই সময়ের স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, জুলুমের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, এরকম একটি সাহসী সন্তানের নাম হলো ওসমান হাদি। কথা বলে ঠিক কিনা? যিনি তার বক্তব্যে বলেছেন, 50 বছর হায়াত পেয়ে কি করব? আমি জীবনে এমন কিছু করতে চাই আমার যেন ঘরে মৃত্যু না হয়। আমি রাজপথের লড়াকু সৈনিক, আমি রাজপথের যোদ্ধা। ওসমান হাদির মৃত্যু রাজপথেই হবে, উনি ওনার বক্তব্যে বলেছেন। এজন্য ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে আমরা দয়া করুণা ভিক্ষা চাই। তাকে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, সেখানে তাকে নেওয়া হয়েছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছেন। আমরাও দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাইকে আবারও সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দিন। তার জীবনটা ডাক্তারে বলতেছেন রিক্সের ভিতরে আছে। আমরা সে ফিরবে কিনা আমরা বলতে পারতেছি না। দুইটা গুলি তাকে করা হয়েছে, একটা গুলি ভিতরে ঢুকে বের হয়ে গেছে, আর একটা গুলি ভিতরে আটকে আছে। মানে এমন ভাবে তাকে টার্গেট করে 2টা গুলি করা হয়েছে, সে 2টা গুলি লাগছে। একেবারে খুব কাছে থেকে বাইকে চড়ে তাদেরকে গুলি করা হয়েছে। এই জন্য যেই ছেলেটার একটা সাদা মাটা, সবসময় সত্য কথা বলেন, এদেশের মানুষকে স্বপ্ন দেখান যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করব। কথা বলেন না কেন? এই কথাটাই তার জীবনের কাল হয়ে গেল, যে আমরা একটা বৈষম্যবিহীন ইনসাফের বাংলাদেশ কায়েম করব। আর সে তার বক্তব্যে বলেছেন যে মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। সে বলতেছে আমরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শাহাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমার মৃত্যু যেন শাহাদতের মৃত্যু হয়, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এরকম কথা তিনি বলতেন। তো আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছেন, এখনো একটি গুলি ভিতরে আছে, বের করা যায়নি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি শেফায়ে কামেল আজেলা দান করেন। যেই দুর্বৃত্তরা গুলি করেছেন, কেন গুলি করলেন, কিভাবে গুলি করলেন, যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে 2 জন বাইক নিয়ে যাচ্ছে। এই 2 জনকে অতি দ্রুত জাতির সামনে মুখোন্মোচন করা লাগবে যে এরা কারা, কার ইশারায় কেন আমাদের জুলাই যোদ্ধার উপরে এই ধরনের আক্রমণ করা হলো। আজকে হয়তোবা ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হচ্ছে, আগামী কালকে হয়তোবা সার্জিসকে করতে পারে, এরকম আরেকজনকে টার্গেট করতে পারে। যারা এই জুলাই নেতৃত্ব দিয়েছে এরা এখন গলার কাটা হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এক সময় আমাদের কথা বাক স্বাধীনতা ছিল না, আমরা ভয় ভীতিতে ছিলাম। যখন নির্বাচন আসতো ধান খেতে পাট খেতে বাঁধ ঝাড়ে ঘুমানো লাগতো। কথা কোন ঠিক কিনা? আজকে যেই ছেলেদের রক্তের বিনিময়ে, যেই শিশুদের রক্তের বিনিময়ে, 2000 মানুষের রক্তের বিনিময়ে 30,000 মানুষ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। যারা এই দেশের জন্য এত ত্যাগ কুরবানি সহ্য করলেন, আমরা আজকে তাদের অবদানকে ভুলে গেছি। কথা বলে ঠিক কিনা? আজকে তারা এই দেশের ভিতরে রক্তাক্ত, তাদের রক্ত দিয়ে বাংলাদেশের মাটি আজকে লাল হচ্ছে। কারণ আমার ভাই ওসমান হাদিকে হত্যা করার জন্য গুলি ছুড়ে মেরেছেন, এর হিসাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান
আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এক হাতিকে যদি হত্যা করার ষড়যন্ত্র করা হয়, লক্ষ হাতি বাংলাদেশে জন্ম হবে। শহীদের রক্তের ফোঁটায় হাজারো শহীদের জন্ম হবে। কথা বলে ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে তাদের নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, পাবনাতে মিছিল হয়েছিল, আন্দোলন হয়েছিল, হয়নি? সারা দেশের নারী পুরুষ রাজপথে আল্লামা সাইদি হুজুরের পক্ষ নিয়ে আন্দোলন করেছিলেন। 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিলেন। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি খায়, একটা মশাও মরে না। এখন আবার ওনারা বলতেছে এই ট্রাইব্যুনাল নাকি অবৈধ। ও সাইদি সাহেবের রায় দেওয়ার সময় বৈধ ছিল। মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তাদের রায় দেওয়ার সময়, তাদেরকে ফাঁসি দেওয়ার সময় এটা বৈধ ছিল নাকি? এখন ওই যে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই ভাইসে গেছে। কি কন? এরা বারবার এদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছে। কথা বলেন। ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে ঘরে ঘরে দিছে মামলা, লাশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এদেশের জনগণের রক্ত নিয়ে খেলা করে, জনগণের রক্ত নিয়ে রাজনীতি করে, এই হানাহানি, কাটাকাটি, মারামারি রাজনীতি আমরা আর দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে একজন তরুণী নিরাপদে হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কয়েকদিন আগে শরীয়তপুরে দেখলেন না, একটা এতিম মেয়ের ওপরে গণধর্ষণ করেছে। কথা বলেন না কেন? আজকে একটা নারী নিরাপদে হেঁটে যাবে, সমাজে নিরাপত্তা নাই। তাহলে উমরের মতো শাসক দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে, কথা হবে, অনেক কথাই বলা যায়। রাত্রি 1টা বেজে গেছে। বিশেষ করে ফজরের সালাতের গুরুত্বটা আমাদের দিতে হবে, একটু ঘুমাইয়া, যাতে আমরা জাগ্রত হয়ে নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? আর আগামীকালকে মা বোনদের জন্য দাওয়াত থাকলো, ওনাদেরকে পাঠাইয়া দিবেন। আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক কিছু নারীদের আলোচনা হবে। ইসলামে নারীর মর্যাদা, সম্মান কত, এবং স্বামীর কিভাবে আদর যত্ন করতে হবে, এবং আপনারাও পাশাপাশি কিভাবে বিবিদের হক আদায় করবেন, এগুলো বিষয় নিয়ে যতটুকু পারি ওই অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের আলোচনা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদে ইব্রাহিম পড়ুন। শোনেন, শেষ রাতের যে কথাটা বলতে চাইলাম, আল্লাহ প্রথম আসমানে আসে, আয়েশা আমাদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা, কে আছো? গুনাহ করছো, নফসের প্রতি জুলুম করছো, অপরাধ করছো, তওবা করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে ডাক দেয় গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। ডাইকে বলে, কে আছো অভাবগ্রস্ত, রিজেকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজেক চাও, আমি আল্লাহ তোমাকে রিজেক দেব। সুবহানাল্লাহ। এজন্য বাজান, আপনার যদি পায়ের জুতার একটা ফিতাও লাগে, কি লাগে? পায়ের জুতার যদি একটা ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন। ফেসবুকে না চাইয়া, বন্ধুর কাছে না চাইয়া, সব চাইতে বন্ধুকে আল্লাহ। মুমিনের বন্ধু হলো আল্লাহ, মুমিনের প্রকৃত বন্ধুকে আল্লাহ, রসুল। কথা বলে ঠিক কিনা? তো চাইতে হবে আল্লাহর কাছে। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, তিনি পূরণ করবেন সব, তার কাছেই চাইতে হবে। 1 নাম্বার রব মানে সৃষ্টিকর্তা, কথা কয় না? 2 নাম্বার রব মানে রিজেক দাতা। এই ওয়াজগুলো আমি আরো করতে চাইছিলাম, কিন্তু ওই যে আসতে আমারও একটু দেরি হয়ে গেছে, যে পাশে আর একটা মাহফিল ছিল আতাইকুলা, ওইখান থেকে প্রোগ্রাম করে আসছি। এনাদেরকে বলছি, ভাই 10টায় আসবো, 10টায় মঞ্চে আসছি না? তো ঠিক আছে, আমার কথা ঠিক আছে তো নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। পরের মাহফিলে 11টা থেকে 11:30-র মধ্যে উঠবো, এটাও মাথায় রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন। আজকের আয়োজক ভাইয়েরা, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী যারা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের দোয়া চাই, এবং আপনাদের পিতামাতা সবার রুহের মাগফিরাত কামনা আজকে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন।